পৃথিবীর মানচিত্রে এমন একটি স্থান যেখানে মানুষ কেবল অতিথি। চারপাশ বরফের চাদরে মোড়া, তাপমাত্রা হিমাঙ্কের নিচে, এবং সেখানে রয়েছে এক রহস্যময় নীরবতা। আমরা কথা বলছি আন্টার্কটিকা মহাদেশ নিয়ে। কিন্তু এই মহাদেশের নিস্তব্ধতা হঠাৎ ভেঙেছে এক ডার্ক হোলের বিতর্কিত ছবিতে। এই কালো গর্ত বা ডার্ক হোল কি, কেনই বা এটা এত নিষিদ্ধ? আজকের পর্বে আমরা সেই রহস্য উন্মোচন করব। এটি কি কোনো গোপন সামরিক ঘাঁটি, নাকি ভিনগ্রহী সভ্যতার আস্তানা, অথবা রহস্যের পিছনে লুকিয়ে আছে কি কোনো সাধারণ বৈজ্ঞানিক কারণ? আমি রঞ্জন, আপনারা দেখছেন এনরিচ ইয়োরসেলফ, যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে। চলুন প্রবেশ করা যাক বরফের নিচে লুকিয়ে থাকা গভীরতম রহস্যে। ডার্ক হোল, রহস্যের উৎস। এই পুরো বিতর্কের সূত্রপাত হয় যখন ইন্টারনেটে এবং সোশ্যাল মিডিয়ায় কিছু অস্বাভাবিক স্যাটেলাইট ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায় আন্টার্কটিকার বরফের বিশাল স্তূপের মাঝে একটি বিশাল, প্রায় নিখুঁত গোলাকার কালো অঞ্চল। এটিকে নাম দেওয়া হয় ডার্ক হোল। অনেকে দাবি করেন এটি কোনো প্রাকৃতিক ঘটনা হতে পারে না, এটি অবশ্যই বরফের গভীরে প্রবেশ করার জন্য তৈরি করা একটি কৃত্রিম প্রবেশপথ। কেউ কেউ এর আকার এবং গভীরতা দেখে এটিকে এক প্রকার পোর্টাল বা অন্য জগতে যাওয়ার দরজা বলেও বর্ণনা করেছেন। এই ডার্ক হোল থেকেই জন্ম নেয় দ্বিতীয় রহস্যটি, ভূগর্ভস্থ সুড়ঙ্গ। যদি এটি প্রবেশপথ হয়, তবে এই সুড়ঙ্গগুলি কোথায় নিয়ে যায়? এর ব্যবহারকারী কারা? প্রশ্ন দুটি বিজ্ঞান এবং ষড়যন্ত্রকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। বিজ্ঞানীরা এই রহস্যের পিছনে সবচেয়ে শক্তিশালী এবং বাস্তবসম্মত ব্যাখ্যাটি দিয়েছেন। একে বলা হয় পলিনিয়া। পলিনিয়া হলো সমুদ্রের এমন এক অঞ্চল যেখানে চারপাশ ঘন বরফে মোড়া থাকা সত্ত্বেও জল খোলা থাকে। কেন এমন হয়? কারণ হলো উষ্ণ জলস্রোত বা বরফের নিচ থেকে আসা উষ্ণ প্রবাহ। স্যাটেলাইট ইমেজে এই খোলা গাঢ় নীল জলভাগই দূর থেকে কালো বা ডার্ক হোল বলে মনে হতে পারে। সুড়ঙ্গের রহস্যের বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। আন্টার্কটিকার কিছু অংশে আগ্নেয়গিরির কার্যকলাপ এখনও বিদ্যমান। আগ্নেয়গিরির কাছাকাছি থাকা বরফের নিচে ভূতাপীয় শক্তির কারণে বরফ গলে যায়, ফলে সৃষ্টি হয় প্রাকৃতিক ভূতাপীয় গুহা বা সুড়ঙ্গ, জিওথার্মাল কেভস। বিজ্ঞানীরা এই উষ্ণ গুহাগুলির ভিতরে বিশেষ ধরনের অণুজীব এবং বাস্তুতন্ত্র খুঁজে পেয়েছেন। অর্থাৎ অনেক সুড়ঙ্গ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হয়েছে। ষড়যন্ত্র তত্ত্বের কালো ছায়া। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় কৌতূহলী মনকে সন্তুষ্ট করতে পারে না। ষড়যন্ত্র তত্ত্ব এক, নাৎসি সংযোগ। দাবি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে নাৎসি জার্মানি আন্টার্কটিকার বেস 211 নামে একটি গোপন বৈজ্ঞানিক ও সামরিক ঘাঁটি তৈরি করেছিল। এই ডার্ক হোল এবং সুড়ঙ্গগুলি সেই গুপ্ত ঘাঁটির প্রবেশপথ। এই তত্ত্ব এখনও আলোচনায়। ষড়যন্ত্র তত্ত্ব 2, অন্তঃপৃথিবীর দরজা। পৃথিবীর ভিতর আর এক সভ্যতা? এ ধারণা কিন্তু বহু পুরনো। অনেকেই বলেন আন্টার্কটিকার গর্তটি হলো ওই রহস্যময় অন্তঃপৃথিবীর দরজা,
যদিও এর কোনো প্রমাণ নেই, তবুও ইন্টারনেটে এই তত্ত্ব এখনও জনপ্রিয়। ষড়যন্ত্র তত্ত্ব 3, আমেরিকার গোপন সামরিক ঘাঁটি। আন্টার্কটিকা চুক্তি অনুসারে কোনো দেশ সেখানে ঘাঁটি তৈরি করতে পারে না, কিন্তু স্যাটেলাইট ইমেজে দেখা গেছে কয়েকটি সন্দেহজনক স্ট্রাকচার, স্টিলের মতো ছায়া এবং সোজা লাইন। অনেকে দাবি করেন এই ডার্ক হোল সম্ভবত যুক্তরাষ্ট্রের কোনো হাইটেক গবেষণাগারের ভেন্টিলেশন শ্যাফট। ষড়যন্ত্র তত্ত্ব 4, এলিয়েন বেস থিওরি। আন্টার্কটিকায় অজানা আলো, উড়ন্ত বস্তু, এমনকি জায়ান্ট মেটাল স্ট্রাকচার দেখার দাবি করেছে অনেক ইউএফও গবেষক বলেন বরফের নিচে থাকা এই সুড়ঙ্গগুলি আসলে কোনো প্রাচীন সভ্যতার বা বহির্জাগতিক প্রাণীর গোপন আস্তানা। বলা হয় আমাদের চেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তারা বরফের নিচে উষ্ণ গহ্বর তৈরি করেছে, যা পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমাদের উপর নজর রাখছে। কেন এই তত্ত্বগুলি এত জনপ্রিয়? কারণ অতীতে এই অঞ্চলে বেশ কিছু সামরিক অভিযান চালানোর খবর পাওয়া গেছে। যদিও সরকারগুলি তাদের উদ্দেশ্য বৈজ্ঞানিক গবেষণা বলে দাবি করেছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা এটিকে বরফের নিচে লুকিয়ে থাকা কোনো কিছু খুঁজে বের করা বা ধ্বংস করার প্রচেষ্টা হিসাবে দেখে। নিষিদ্ধতার কারণ। আন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর অন্য যে কোনো স্থান থেকে আলাদা। এর প্রধান কারণ হল আন্টার্কটিক চুক্তি। 1959 সালে স্বাক্ষরিত এই চুক্তি মহাদেশটিকে সামরিক কার্যকলাপ থেকে দূরে রেখেছে এবং শুধুমাত্র শান্তিপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য উন্মুক্ত রেখেছে। এই চুক্তির কঠোরতা এবং সাধারণ মানুষের সীমিত প্রবেশাধিকারী ষড়যন্ত্র তত্ত্বকে আরও উস্কে দেয়, যদিও এর আসল উদ্দেশ্য হল আন্টার্কটিকার সংবেদনশীল পরিবেশকে রক্ষা করা এবং এটিকে আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র হিসাবে বজায় রাখা। তবে কৌতূহলী মানুষের মনে প্রশ্ন থেকেই যায়, এই নিষিদ্ধতার পিছনে অন্য কোনো গোপন সত্য লুকিয়ে নেই তো? উপসংহার ও সমাপ্তি। তো সত্যিটা কি? আন্টার্কটিকার ডার্ক হোল কি প্রকৃতির সৃষ্টি পলিনিয়া, নাকি এটি নাৎসিদের লুকিয়ে রাখা কোনো ঘাঁটি বা এলিয়েনদের সদর দপ্তর? সম্ভবত এটা বৈজ্ঞানিক তত্ত্ব, সরকারি বিধিনিষেধ এবং মানুষের তীব্র কৌতূহলের এক জটিল মিশ্রণ। স্যাটেলাইট ইমেজ, প্রাকৃতিক ঘটনা এবং মানুষের মন গড়া গল্প মিলে তৈরি করেছে এই অবিশ্বাস্য রহস্য। আপনার কি মনে হয় এই রহস্যের পিছনে কোন কারণটি সবচেয়ে বিশ্বাসযোগ্য, বিজ্ঞান না ষড়যন্ত্র? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো নতুন কোনো রহস্যের সন্ধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।